কৃষাণু চ্যাটার্জির ইছাপুর আনন্দ মাঠের বাড়িতে আসলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। গতকাল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কের মাঠে বছর 32-এর কৃষাণু চ্যাটার্জি তার বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা কর্মীদের হাতে মার খেয়ে মৃত্যু হয় বলে তার পরিবারের অভিযোগ। আজ মৃত কৃষাণু চ্যাটার্জির বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল এসে তার পরিবারের পাশে থাকার বার্তা দিলেন। ওপরে সংবাদ মাধ্যমের কাছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। ঘটনাটা তো অত্যন্ত মর্মান্তিক। গতকাল আমাদের যে মারা গেছে তার যখন ডেড বডি আনা হয়, খুব স্বাভাবিকভাবেই একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি যে আমাদের পার্ক গেট আছে সেখানে একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে। আমরাও সেখানে উপস্থিত হয়েছিলাম এই কারণের জন্যই যে অহেতুক মিথ্যা বদনাম নিয়ে আবার একটা চক্রান্ত যাতে ওই ডিফেন্স সিকিউরিটি কর্পসের যারা আছেন তারা না করতে পারেন। তো আমরা সেখানে যাওয়ার পর আমরা সেখান থেকে উকিলবাবুর সঙ্গে কথা বলেছি, আমাদের অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে যে এফআইআরটা করতে হয় সেই এফআইআর লেখা থেকে আরম্ভ করে সেটা জমা দেওয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আমাদের হয়েছে। এবং যেটা বলতে চাইছি যে ঘটনাটা ঘটেছে, আমরা এই ঘটনার পরিবারের সঙ্গে আমরা থাকবো, অত্যন্ত মর্মান্তিক। আর যেটা চেয়ারম্যান সাহেব বলছিলেন যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে এগুলো হয়, যে কোনো বিচারের দরকার নেই, একজনকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হয়, কিন্তু বাংলার বুকে এই ধরনের কালচার নেই। তারপরও আমাদের বাংলার পুলিশ অনেক সময় সমালোচিত হয়। আজকে কেন্দ্রীয় সরকারের যে বাহিনী, ডিফেন্স সিকিউরিটি কর্পস হল কেন্দ্রীয় সরকারের বাহিনী, সেই কেন্দ্রীয় সরকারের বাহিনী যখন এরকম একটা ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে, একটা নিরীহ ছেলেকে পিটিয়ে পার্কের মধ্যে, যেহেতু তাদের প্রোটেক্টেড এরিয়া, সেখানে তাদের ব্যারাকের সামনে, আমার মনে হয় একজন দুজন ছিল না, কারণ একদম ব্যারাকের সামনে ঘটনাটা ঘটেছে। সেখান থেকে অনেক ডিএসসি হয়তো বেরিয়ে এসে তারা একসঙ্গে মিলে তারা মেরেছে এবং সেই মারার জন্যই একজন মারা গেছে, অন্যরা মারাত্মকভাবে তারা আহত হয়েছে। তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আচ্ছা ছেলে একদম, ওর জ্যাঠারা আমার বন্ধু সব, তো কাজলের ছেলে। আমি তো কালকে যখন শুনলাম অবাক হয়ে গেলাম। ও ছোট্ট থেকে ওর জ্যাঠার সঙ্গে আমাদের ওই থাকতো, তো আগে ওই দিকটা নর্থল্যান্ডে থাকতো, ইচ্ছাপুরে থাকতো। গিয়েছিল পার্কে, ওর এক বন্ধুর মেয়ের জন্মদিন ছিল, সেইখানে গিয়েছে। ছেলে জন্মদিনের রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছে, হয়তো সেখানে পরিবেশন করে বেরিয়ে তো বাচ্চা ছেলে 30-32 বছর বয়স, ওরা তো আর অতটা ধ্যান দেওয়া নেই। আর পার্কের মধ্যে দিয়ে ওর বাবা ফ্যাক্টরিতে কাজ করতো, ওর ঠাকুরদাদা ফ্যাক্টরিতে কাজ করেছে, ও ভেতর দিয়ে লোকজন যাতায়াত করে, প্রোটেক্টেড এরিয়া ঠিক আছে, তো তার মধ্যে বাইরের লোকজন তো যায়, অনেকেই যাতায়াত করে, ওরাও গেছে। আর ইনভাইটেশনে যখন গেছে, পাশেই ছিল আর্মি ব্যারাক। মানে এদের টেন্ডেন্সি হলো, আমার যেটা মনে হয়েছে, এরা উত্তরপ্রদেশে হচ্ছে যে পিটিয়ে মেরে ফেলো, এরা বাংলাতেও সেই রোল মডেল করতে চাইছে। এরা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি সার্ভিসেস এতে একটা ইনস্ট্রাকশান আছে, নাহলে আমাদের বয়স মোটামুটি আমার 67-68 রানিং আমাদের ইচ্ছা করে, আমরা কোনোদিন শুনিনি যে পার্কের মধ্যে কাউকে পিটিয়ে মেরে দিয়েছে আর্মিরা, এক্স আর্মি এরা শুনিনি। কোনো ইনসিডেন্ট হয়েছে ওরা ডেকে পুলিশকে তুলে দিয়েছে, কিন্তু এইভাবে চোর মারার মতো পিটিয়ে মেরে ফেলা তো অবিশ্বাস্য। এবং এটা আমাদের সাংসদ লেভেল থেকে আমরা যতদূর যাওয়ার আমরা ততদূর যাবো, এর একটা বিহিত হবে, এন্ড হবে একটা। সবসময় বাবা বাবা করে আমার মেয়েটা কালকে সারা আমার বাবা কথা, আমার বাবা কি আমি বলছি, তোমার বাবা ভগবান হয়ে গেছে বড়টা অবাক হয়ে যাচ্ছে, তোমার ইচ্ছাটা আমি পূরণ করবো। আমার 5 বছরের জন্মদিন পালাম, আমি সব সমস্ত ঠিক করে রাখতে মালা এইবার করে ফেলি। আমার তো ইনকাম কম, তুমি তো জানো, 4 বছরে অল্প করে রাখি, 5 বছরে ওর সমস্ত কিছু ঠিক করে রাখতে। আমার স্বপ্ন আশা সব এইভাবে ভেঙে দিয়েছে। ওরা তো আটকে রাখতে পারতো, কি ওরা একটা হাত পা ভেঙে ওরা ফেলে রাখতো, আমি ভালো করে রাখতাম। ওরা এইভাবে মেরে দিল। ওরাও তো কোনো মায়ের সন্তান, আর ও তো সব। এভাবে আমার সংসারটা, আমার জীবনে কি হবে।